Hello and welcome back to our channel #lifetime. Good morning from Koshani. লাস্ট ডে আমরা কোশানি এসে পৌঁছেছি, সেই ব্লগটা আশা করি তোমরা দেখেছো। আর পরের দিন সকালবেলা সানরাইজ দেখলাম, আর তারপর সবাই মিলে একটা ঘরে বসে চা খাচ্ছিলাম। তারপরে চলে গেল সেই মহা গন্ডগোল। বাদররা আমাদের অন্য ঘরে ঢুকে ব্যাগ থেকে সমস্ত খাবার দাবার নিয়ে পালিয়েছে, আর আমরাও তাদের পিছন পিছন দৌড়েছি। যদিও বা কিছুই উদ্ধার করতে পারিনি, তবুও আর আমরা তো খুবই ভয় পেয়েছিলাম যে মানে আমাদের কি কি জিনিস নিয়ে গেছে। তো ঘরে গিয়ে দেখলাম যে বেশ অনেক জিনিসই ওরা ছিঁড়েছে এবং নিয়ে গিয়ে এই দেখো মেয়ের খাবার, মেয়ের পিডিয়াশিওরের প্যাকেট, তারপর অনেক কিছু খাবার দাবার, ওগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ওরা খেয়েছে। এই ব্যাগের ভেতর সব ছিল, তো সমস্ত কিছুই ওরা নিয়ে গেছে। তো যাই হোক, খুব মজাও লাগছিল ব্যাপারটা। বুটুকে বেশি পছন্দ করছে না মনে হচ্ছে। দেখো মনে তুই ওর গায়ে হাত বোলাচ্ছিস। সকাল সকাল রেডি হয়ে এখন বাজে হচ্ছে 10:30, আর আমরা হোটেল চেক আউট করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি পাশেই গান্ধী আশ্রম। হ্যাঁ, তো ওখানে যাচ্ছি, মানে একদম ওটার পাশেই আমরা নিয়েছিলাম রুমটা। তো হেঁটে যাচ্ছি, হেঁটে জাস্ট সামনে ওটা যাব। ফার্স্ট স্পট আমাদের ওটা আজকে, ওটা সাইট সিন করবো। বাকি কিছু সাইট সিন করতে করতে আমরা আজকে যাব হচ্ছে আলমোড়া। আলমোড়াতে আজকে আমাদের নাইট স্টে আছে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটাও খুব ভালো লাগবে। এই হচ্ছে গান্ধী আশ্রম। এইখান থেকে পঞ্চশুলি রেঞ্জের সব থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে, তোমরা বসতে পারো। আর এখানে পার্কিংও আছে, যারা গাড়ি আনবে মনে করছো তারা এখানে পার্কিংও করতে পারো। আর এখান দিয়ে আশ্রমে ঢুকতে হবে। এখান থেকে সোজা যদি দেখো, এখানে পঞ্চশুলি রেঞ্জ কিন্তু পুরো দেখা যাচ্ছে। দেখো, এই দেখো, এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, যেটা একদম খুব কম টাকায় থাকা যায়। কিন্তু এখানে অনেক নিয়ম আছে, তো সেগুলো মেনে যদি তোমরা থাকতে পারো তাহলে অবশ্যই তোমরা চেক করতে পারো এই জায়গাটা থাকার জন্য। কিন্তু অনেক আগে থেকে তোমরা বুকিংটা করে নিও, ঠিক আছে? এখানে গান্ধীজির একটা স্ট্যাচু আছে, আর খুব সুন্দর দেখতে এই আশ্রমটা। এইটা হচ্ছে সেই ভিউ যেটার জন্য মানুষ দৌড়ে দৌড়ে কৌশানি আসে। এখানে কিন্তু মানে পুরো রেঞ্জটা দেখা যায়। আজকে ফগ আছে, তাই জন্য অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। মিডিলটা দেখতে পাচ্ছি খুব পরিষ্কারভাবে, বাট সাইডগুলো দেখা যাচ্ছে না। আর এখানে একটা ভিউ পয়েন্টও আছে একটু উঁচুতে, যেখানটা দাঁড়িয়ে আরও ভালো ভিউ পাওয়া যায়। তো তোমরা আসলে অবশ্যই গান্ধী আশ্রমে আসবে। গান্ধীজি এখানে এসে থেকেছিলেন, তারপরে এই আশ্রমটা তৈরি করা হয়েছে। এটা একটা মাস্ট ভিজিটেড প্লেস, ঠিক আছে? আশ্রমের ভেতরে একটু আমরা ঢুকছি। এই হচ্ছে ভেতরটা, যেখানে গান্ধীজির বিভিন্ন রকম স্মৃতির সব কিছু লাগানো আছে, ছবি। আর এই পাশটাতে তোমরা চলে আসতে পারো ছবি তোলার জন্য। খুব সুন্দর একটা ইন্টেরিয়ার এদিক। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ইন্টেরিয়ার করা আছে। এই আশ্রম দেখে এবার গাড়িতে উঠছি। তো গাড়িতে ওঠার আগে তোমাদেরকে হোটেলগুলো একটু দেখিয়ে দিই। এই দিকে রাস্তা ধরে গেলে অনাশক্তি আশ্রম, এখানে একটা হোটেল আছে, এই যে এই হোটেলটা, ঠিক আছে? এখানে একটা আছে কৃষ্ণা মাউন্টেন, এটার নাম কৃষ্ণা মাউন্টেন, ঠিক আছে? আর আমরা যেটাই ছিলাম সেটা হচ্ছে হোটেল প্রশান্ত, ঠিক আছে? এটা হচ্ছে হোটেল প্রশান্ত, এটাতে আমরা ছিলাম। তো তোমাদের যদি কোনো রকম কোনো কন্ট্যাক্ট প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট আমাকে জানিও, আমি তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেবো কীভাবে আসতে হবে। তো এটা হচ্ছে আমাদের হোটেলটা ছিল, যেটা হোটেল প্রশান্ত। এন্ট্রান্সটা ঠিক এরকম দেখতে। রুম তোমাদের কালকেই দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে হোটেলটা। এদিকে আছে হোটেলের কিচেন, এখানে একটা দোলনা পাবে। এখানে কিন্তু বাঙালি অনেক খাবার দাবার পাওয়া যায়, বাংলায় সব লেখা আছে। আর এই যে এই ওপরের দিকে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই রুমগুলোতে কিন্তু আমরা ছিলাম। রানীক্ষেতে যেমন অনেক সাইট সিন আছে, কিন্তু কৌশানিতে কিন্তু সাইট সিন খুবই কম। বেশিরভাগটাই তোমার প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তা দিয়ে তোমরা যখন যাবে যে ভিউজগুলো পাবে, সেগুলোর কাছে অন্য কোনো সাইট সিন আমার মনে হয় না জাস্টিস করে বলে। কোনো কিছুই দেখার প্রয়োজন পড়বে না, এত সুন্দর রাস্তার
দৃশ্য, সেই দৃশ্য উপভোগ করতে করতেই আমরা এখন যাচ্ছি হচ্ছে কৌশানি থেকে আলমোড়া। আর আলমোড়া যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন করবো, যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি চিতাই গলু দেবতা মন্দিরের সামনে। আর এখানে নেমে তোমাদেরকে ফার্স্টে আমি একটা ডালা কিনে নিয়েছি, পুজো দেব। আর সাথে সাথে একটা চিঠি লিখেছি, যেটা ঠাকুরকে লেখা হয়। কথিত আছে ঠাকুর নাকি নিজে এখানে এসে চিঠি পড়েন, ভক্তদের চিঠি পড়ে সেই চিঠির মানে তোমার মনস্কামনা পূর্ণ করে। এখানে ওই একই রকম মানে কথিত আছে যে যদি কারোর মনস্কামনা পূর্ণ হয় তারা এসে এখানে বেল মানে ঘন্টা বেঁধে দিয়ে যায়। তো ভিতরে যাব, মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আর কেমন লাগছে ব্লগ জানিও। এইখানে আছে হচ্ছে অনেক ডালার দোকান, আর ওদের কাছে চিঠি লেখার কাগজ পেয়ে যাবে তোমরা। এই যে আমার চিঠি, যেটা আমি লিখেছি। এখন আমরা নিজেদের মনের কথা খাতার পেজে লিখে ঠাকুরের উদ্দেশ্যে যাচ্ছি। ওপরে যেতে যেতে এত সুন্দর তোমাদের লাগবে দৃশ্যটা, চারিদিকে ঘন্টা বাঁধা। আর দেখো আমাদের সাথে এরপর কি ঘটনা ঘটলো, সব থেকে মজার ব্যাপার। আমি মন্দিরে এন্ট্রি করছি, আর আমার হাতে প্রসাদের পুজো দেওয়ার জন্য প্রসাদের থলিটা কিনেছিলাম। তো পুজো দেওয়ার প্রসাদের ওটা আমার হাতে ছিল। হঠাৎ করে একটা কোথা থেকে হনুমান আসলো। হনুমান এসে আমার হাতে থেকে একটা হাত ওর প্রসাদের থলিতে, আরেকটা হাত দিয়ে আমার পা জড়িয়ে বসে আছে। আমি ওই জন্য ওকে ছেড়ে দিলাম, দিয়ে দিলাম ওটা। এ বাবা থাক গে, ঠিক আছে, ঠাকুরের কাছেই চলে গেছে। ঠাকুরের কাছেই গেছে। চলো বাবা, চলো চলো। ঠাকুর নিয়ে গেছে প্রসাদ নিজে এসে, আবার কি। গলু দেবতা হলেন ভারতের কুমায়ুনি ও গাড়োয়াল সম্প্রদায়ের একজন দেবতা। গলু দেবতা ঘোড়ায় চড়ে রাজ্যের চারিদিকে ভ্রমণ করতেন এবং সকলের সাথে কথা বলতেন। কথিত আছে উনি নাকি সকলের ইচ্ছে পূরণ করার কোনো না কোনোভাবে চেষ্টা করতেন। তাই যখনই এই মন্দিরে এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি চারিদিকে অনেক চিঠি লেখা আছে, যে চিঠিতে মানুষ তার নিজের মনস্কামনা লিখে দিয়ে যান, এবং বহু মানুষ যাদের এই মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে ঘন্টা বেঁধে দিয়ে যান। দেখতে পারবে লাখো লাখো ঘন্টা এই মন্দিরে বাঁধা আছে। চিতাই গলু দেবতা মন্দির দেখে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ম্যাগি পয়েন্টে। এখানে একটু ম্যাগি, ফ্রাইড রাইস এসব পাওয়া যাচ্ছে। আর পিছনে হচ্ছে আলমোড়া জু। তো এটা এখানে একটু কিছু খাবো। আমরা খুঁজছিলাম প্রপার লাঞ্চ, বাট গলু দেবতা মন্দিরের ওখানে সেরকম কোনো লাঞ্চের দোকান পাইনি। তো সেই জন্য আমরা এখন এখানে একটুখানি হালকা পাতলা কিছু খেয়ে জুতে যাব। জু থেকে বেরিয়ে তারপর আবার দেখবো যে কোথায় কি খাওয়া যায়। ইন দ্য মিন টাইম মিঠাইকে আমরা খাইয়ে নিয়েছি, তো একটুখানি ঠিকঠাক, বাট ও প্রচণ্ড ভমিটিংয়ের ওর প্রবলেম। তো ওই জন্য ওকে একটু গ্যাপ দিতে দিতে অল্প অল্প করে করে আমরা এগোচ্ছি, যাতে ওর বমিটা না হয়। বাকি এদিকে তোমাদের ভিউটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে আলমোড়া জু, এখানে আমরা খাচ্ছি। আর জুয়ের এই ঠিক এই সামনেটা দেখো কি সুন্দর একটা ভিউ। নিচে একটা বড় রাস্তা চলে যাচ্ছে, যেটা এরকম আঁকা বাঁকা পথ দিয়ে এদিকে নেমে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এখানে দেখো কতগুলো পিগ আছে, ওই দেখো দৌড়াচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আলমোড়া জুতে। এখানে টিকিট হচ্ছে 20 রুপিস পার হেড ফর অ্যাডাল্ট। তো আমরা টিকিটটা করবো, আর তারপর ওপরে এখানে এরকম সিঁড়ি আছে, পুরোটা এরকম সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে যেতে হবে। তো একটু আস্তে আস্তে নিয়ে যাবে সবাইকে। আমার মার যেমন একটু প্রবলেম হচ্ছে, তো মাকে একটু দাঁড় করে নিয়ে যাচ্ছি। একটু অল্টিটিউড আছে, ওপরে একটু উঠে উঠে দেখতে হবে। তো এই যে মা আসছে। এই হচ্ছে লেপার্ডের কেজ। তো আমরা ওই যে দেখো দূরে টাইগার বেরিয়ে গেছে। লেপার্ড, এটা লেপার্ড হ্যাঁ, এই যে লেপার্ড বেরিয়ে গেছে। এবার আমাদের দিকে আসছে লেপার্ড। হ্যালো, মা ডাকছে। ওদের মানে ট্রেনিং দিয়ে রেখেছে রাউন্ড করে ঘোরার। চলে যাচ্ছে ওই দেখ, রাউন্ড করে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। এই দেখো আর একটা লেপার্ড কি করছে। আচ্ছা, কেজ খুলে খেতে দেওয়ার জন্য। গেট থেকে ঢুকবে, ঢুকে ডান দিকে ওপরে উঠলে হচ্ছে বাঘ। আর এবার আমরা যাব হচ্ছে এই দিকটাতে, বা দিকটাতে। এবার আমরা এদিকে যাচ্ছি, দেখি এদিকে কি কি আছে। অনেকটা রাস্তা এইভাবে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এখনো অবধি অন্য কিছু আছে কিনা বুঝতে পারছি না। তো এই হচ্ছে নিচে রোডটা, আর এখানে হচ্ছে জুয়ের সাইড দিয়ে রাস্তা। হ্যাঁ, কি আছে এখানে? হরিণ, চল। এবার আমরা চলে এসেছি, এখানে ক্যাঙ্গারু, ডিয়ার এগুলো আছে। তো এগুলোই আমরা এখন দেখতে যাচ্ছি। এখানে সব বোর্ড দেওয়া আছে। মা বাবাকে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা হাঁটছি। এটা অনেকটা ট্রেকিং হয়ে যাবে তোমাদের, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে, তারপর তোমরা অনেক কিছু দেখতে পারবে। আমরা অনেকটা হেঁটে এসেছি, এবারে এখনো অনেকটা হাঁটতে হবে।
ছোটখাটো ট্রেক বলতে পারো। যে দেখো এই রাস্তা ধরে ধরে সেই ওপরে যেতে হবে, এরকম করে আমরা পুরো ওপর থেকে ট্রেক করে করে নামছি, হেঁটে হেঁটে নেমে ওই দিকে যাচ্ছি। এই জুটা কিন্তু বেশ অনেকটা অল্টিটিউডে তৈরি, তাই বেশ অনেকটা রাস্তা তোমাদেরকে হেঁটে তারপর ওপরে উঠতে হবে। আর অনেকটা ওঠার পর তোমরা কিন্তু অনেক জন্তু দেখতে পারবে, যেগুলো একদমই আমরা যে কোনো জুতে কিন্তু দেখতে পাই না। অনেকটা আসার পর আমরা দেখতে পেয়েছি অনেক ভালো ভালো জিনিস, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা আউল, এই যে আউলটা ফোকাস হচ্ছে না, ও দেখতে পাচ্ছে না। আচ্ছা তাহলে তো উঠতে পারবে না, কি সুন্দর। এখানে রয়েছে আরেকটা আউল। মা এটা কিরকম আউল? কেমন ঝিম হচ্ছে বসে বসে। ও বাবা নড়ছে। ও মা কি সুন্দর দেখতে, কেমন মনে হয় মানুষ কিছু একটা মুখে চাপা দিয়ে বসে আছে। দেখো এখানে একটা হোয়াইট মাংকি আছে, মাংকির এদিক ওদিক ঘুরছে শুধু। এখানে পুরো প্রচুর ডিয়ার আছে, দেখো প্রচুর ডিয়ার আছে এখানটায়। এইদিকে এখানে আর একটা অনেক বড় শিঙের ডিয়ার আছে, যেটা একদম। এখানেও বিভিন্ন ধরনের হরিণ আছে। জুটা অনেকটাই বড় আর বেশিরভাগটাই তোমার হরিণ। তো যাই হোক, আমাদের কাছে টাইম এই মুহূর্তে খুব একটা বেশি নেই, 4টে বাজে। তো তার জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে নেক্সট আমরা যাব হচ্ছে কাছাড় দেবী। কাছাড় দেবী টেম্পল এখানকার খুব একটা বিখ্যাত টেম্পল। কেন, কিসের জন্য বিখ্যাত সেটা তোমাদেরকে ওখানে গিয়ে বলছি। চলো। নর্মাল রাস্তাটা এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসতে প্রচুর সময় লাগছে, তাই জন্য আমরা দেখো এরকম খাদ ধরে ধরে আসছি। আর ওই বোকাটাকে দেখো বসে বসে আসছে। কি হয়েছে বল? এই পিছনটা দিয়ে আমি আসছি, এইখানটা দিয়ে আসছিলাম আমরা। আর আমার দেখছি হঠাৎ করে আমাকে পিছন থেকে টেনে ধরছে, এরকম একটা লাগলো। কিছুতে আটকে গেছিল, গাছটা আছে। কিছুতে আটকে নেই, এই যে প্লেন জায়গাটা, এই যে ঠিক পিছনটা, এই পিছনটা। আমি ভেবেছি হয়তো আমার জায়গা। তুই নাকি বিশ্বাস করিস না? বিশ্বাসের কিছু না, আমার যেটা ফিল হলো সেটা বলছি। আমি ভূত ফুত সবই বিশ্বাস করি না, আমার ফিল হলো তাই বলছি। আমার মনে হলো পিছন দিক থেকে এরকম আমার টেনে ধরলো। ঠিক আছে চল। হাতটা জ্যাকেটটা এরকম ছাড়িয়ে এরকম দেখলাম যে কিছুতে আটকে গেছে নাকি। তুই আবার ছাড়াচ্ছিস বলে আমি তো হাত দিয়ে দেখলাম যে কি হলো। তুইও দেখলাম, তুইও পিছনে। হ্যাঁ অদ্ভুত ফিলিংস হলো ভাই। চল। আমরা এই মুহূর্তে চলে এসেছি কাছাড় দেবী টেম্পলে। এখানেও বেশ অনেকটা সিঁড়ি উঠতে হয়। তো উঠে এবার আমরা যাব হচ্ছে মন্দিরে। এই হচ্ছে মন্দিরের রাস্তা, আর এই সাইড দিয়ে একটা রাস্তা গেছে আর এদিক দিয়ে সিঁড়ি গেছে। তো আমরা এই সিঁড়িটা দিয়ে উঠছি। কাছাড় দেবী টেম্পেলে আমরা এখন উঠছি। তো ছোট্ট করে কিছু কথা বলি কাছাড় দেবী সম্পর্কে। জানা যায় পৃথিবীতে 3টে জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে কাছাড় দেবী, যেখানে ভ্যান অ্যালান বেল্টের প্রভাব অনুভব করা যায়। এই জায়গাগুলোতে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি কাজ করে, আর এখানে কিন্তু যোগ সাধনার জন্য খুব ভালো একটা জায়গা। এখানে জুতো রাখার জায়গা আছে, আর এদিকটা রয়েছে একটা বড় ভিউ পয়েন্ট। এখানকার পজিটিভ এনার্জির জন্য বহু কবি সাহিত্যিকরা এখানে এসে তাদের যোগ সাধনা করেছেন বলে শোনা গেছে। আর এখানে রয়েছে একটা দুর্গা মন্দির, আর তার থেকে একটু উপরে উঠে গেলেই রয়েছে মহাদেবের মন্দির। আমরা একদম কাছাড় দেবী মন্দিরের একদম উপরে চলে এসেছি। প্রথম যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে মাতা কাত্যায়নীর, আর এখানে যেটা রয়েছে এখানে ওপরে আরেকটু উঠলে এখানে তোমরা দেখতে পাবে লর্ড শিবের মন্দির আছে। আর শিবেরই বিভিন্ন রকম রূপ আছে, তো সেগুলো তোমরা দেখতে পারবে। এখানে একটা অদ্ভুত কসমিক এনার্জি ফিল হয়, যেটা এখানে এলে মানে একমাত্র ফিল করা সম্ভব। ওয়ার্ল্ডে 3টে জায়গাতে এই কসমিক এনার্জি তোমরা ফিল করতে পারবে। তো তার মধ্যে কাছাড় দেবী একটা জায়গা। তো এখানে আমরা কিছুক্ষণ বসবো, একটু রিল্যাক্স করব, তারপর নামবো। কাছাড় দেবী মন্দিরের সাথে কিন্তু স্বামী বিবেকানন্দ জড়িয়ে আছেন। উনিও এখানে এসে তার যোগ সাধনা করেছিলেন। আর আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি পারো একটা দিন অবশ্যই কাছাড় দেবীর পাশেই কোনো হোটেলে থাকো। আর যদিও আমরা সেদিন চলে গেছিলাম আলমোড়া জায়গাটা বড্ড বেশি ঘিঞ্জি, তাই পারলে তোমরা কিন্তু কাছাড় দেবীতেই একটা রাত স্টে করো। আলমোড়া এসে আমরা আলমোড়া একদম বাজারের সামনেই একটা হোটেল পেয়েছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা প্রচণ্ড ক্রাউডেড। তো প্রথমে আমাদের ইচ্ছা ছিল না এখানে থাকার, বাট যেহেতু মিঠাই আছে, কালকে সকাল সকাল আমাদেরকে কাঠগোদামের জন্য বেরিয়ে যেতে হবে, তো তার জন্য আমরা আলমোড়াতেই স্টে করেছি। বাট আমি কাউকে রেকমেন্ড করবো না এখানে স্টে করতে, কারণ প্রচণ্ড ঘিঞ্জি এরিয়াটা। আর বাই দ্য ওয়ে আমরা এখন বেরোচ্ছি, আলমোড়ার বাজারটা একটু ঘুরবো আর রাতে ডিনার করে তারপর বাড়ি ফিরবো। হোটেলটা 3 তলায় আমরা আছি, আর এখন আমরা নিচে যাচ্ছি। এইদিকেও এরকম রুম আছে অনেক হোটেলের। এখানে ডাইনিং টেবিল এরকম দেওয়া আছে, কিচেন আছে দেখে। আচ্ছা কিচেন আছে, এরকম করে নিচে নামতে হবে।
হোটেলটা ভালো হোটেল এমনি, কিন্তু একটুখানি ছোট রুমগুলো আর ভিউ মোটামুটি একটু মানে দামটাও তোমার ওই মোটামুটি 1400-1500 এরকম এই সময় মানে দরাদরি করে পেয়েছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। তখন হোটেল থেকে বেরিয়ে সেরকম কোনো মার্কেটই খোলা ছিল না, তাই সেরকমভাবে তোমাদের কিছুই দেখালাম না। তবে একটাই কথা বলবো, আলমোড়া জায়গাটা আমার তো খুব একটা ভালো লাগেনি, বাকি তোমাদের ব্যাপার। এই টিপে তোমরা জাগেশ্বর, দান্ডেশ্বর, মুন্সিয়ারি এই জায়গাগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো আরও 1 বা 2 দিন বাড়িয়ে। এখন রুমে চলে এসেছি, খাওয়া দাওয়ার ডান। আচ্ছা বলো বলো, এখান থেকে বলো। মিঠাই কোনো খেলনা দোকান খুঁজে পাইনি, তাই ওর বাড়ি চলে এসেছি। বাড়ি না, এটা হোটেল। আমরা রেস্টুরেন্টে খেয়েছি। খেলেছি আঙ্কেল কি করেছে? তারপরে চেয়ার ঢোকাতে গেছিল আমাদের, মানে একদম লাস্টে লাথি মেরে বের করে দেওয়ার মতন অবস্থা। রাত এখন বাজে হচ্ছে রাত 10টা বাজতে যাচ্ছে, আর আমরা তখনও রেস্টুরেন্টে বসে, মানে ওরা এখানে তো সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। এবারে আমাদের এমন অবস্থা, লাস্ট মোমেন্টে মিঠাইয়ের খাওয়া শেষ হচ্ছে না, তার জন্য আমাদেরকে লিটারেলি লাথি মেরে বের করে দেওয়ার মতন অবস্থা করেছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া ডান, আমরা ঘরে চলে এসেছি। আর কাল সকালে আমাদের ট্রেন, আমরা ফিরে যাবো কাঠগোদাম থেকে দিল্লি। কালকে বল্টুকে নিতে হবে, বল্টু ক্রেসে রাখা আছে। অনেকদিন বলেছি বল্টুকে আনতে, তারপরে কি করেছে? আনেনি। তারপরে কালকে কি করবো? তারপরে কালকে বল্টুকে ক্রেসে রেখে চলে যাবো না, ক্রেস থেকে নিয়ে আসবো। ক্রেসে নিয়ে যাও না, ক্রেসেই থাকবে বল্টু তাহলে? তাহলে তুমি কার সাথে খেলবে? বল্টুর সাথে। তাহলে ক্রেস থেকে বল্টুকে আনবে না? আনবে তো। আচ্ছা, সবাইকে বাই করে দাও এবার। বাই, গুড নাইট করে দাও। গুড নাইট, টাটা, স্লিপ স্লিপ টাইট, টাইট। বলো বলো, এদিকে শোনো, এদিকে শোনো, বলো লাইক, কমেন্ট and subscribe. Goodbye. Goodbye.